সবাইকে এপি কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাচ্চাদের জন্য টিফিন রেসিপি, এবং টিফিনের কি রেসিপি তৈরি করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি বানিয়েছি টিফিন রেসিপি। তো এই টিফিন রেসিপি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, অর্থাৎ যতটা আটা বা ময়দা নেবেন তো ঠিক ততটাই সুজি অ্যাড করতে হবে। এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে এই উপকরণগুলো ভালো করে একটু স্পুন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব জল। আর জল দেব অল্প অল্প করে, একবারে দেব না। একবারে দিলে ব্যাটারের ঘনত্বটা ভালো আসবে না, ঘনত্বটা খুব পাতলাও হবে না, খুব টাইটও হবে না। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো আমি কেমন করে সুজির ব্যাটারটা তৈরি করছি। এরকমভাবে অল্প অল্প করে জল দেব আর এরকমভাবে অল্প অল্প করে মিশিয়ে নেব। এটি খুব সুস্বাদু এবং খুব হেলদি একটি রেসিপি। তোমরা চাইলে এটি স্কুলে বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারো। তো এই ব্যাটার গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এখন স্বাদ মতো একটু চিনি মিশিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারো নাও করতে পারো। ব্যাটারটা গুলে যাওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, এই 3টি সবজিকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। ব্যাটার হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখো এটি ঘনত্বটা কেমন হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছো ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। এবার এই ব্যাটারের মধ্যে আমি 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে তোমরা ইনো ব্যবহার করতে পারো। এটি খুব টেস্টি এবং খুব হেলদি একটি খাবার, বাচ্চাদের টিফিনের জন্য একদম দুর্দান্ত হবে। এরকম ধরনের টিফিনের সঙ্গে যদি একটি ভালো চাটনি করা যায় তাহলে বাচ্চারা হাত চেটেপুটে খাবে। তো এই ব্যাটারের মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। তার মধ্যে এখন আবার দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করে রেখেছিলাম সেই গাজর দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। তোমরা যদি চাও যে এখানে লঙ্কা ব্যবহার করবে তাহলে করতে পারো। যদি বাচ্চারা খায় তবে লঙ্কা ব্যবহার না করাই ভালো, তাই আমি এখানে আর কোনো লঙ্কা ব্যবহার করিনি। তবে বড়রা খেলে লঙ্কা ব্যবহার করতে পারো। এরকম করে এই 3টি উপকরণ দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুজির তৈরি এই হেলদি টিফিনটি বাচ্চাদের দিলে বাচ্চারা হাত চেটেপুটে খাবে। খুবই সুস্বাদু হয় খেতে এবং দেখতেও খুব লোভনীয়, একদম চোখ জুড়িয়ে যাবে। এবার দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছো। এবার ব্যাটার তৈরি হয়ে গেছে। অন্যদিকে এবার আমি ওভেনে এই রেসিপি তৈরি করার জন্য ছাঁচ বসিয়ে দিয়েছি। এই সময় ফ্লেমটা অবশ্যই হাই থাকতে হবে এবং অনলাইনে পাওয়া যায় বা এমনি দোকানেও পাওয়া যায়। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তোমরা যদি চাও যে এখানে সাদা তেল ব্যবহার করবে করতে পারো, তবে আমার মনে হয় ঘিটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে, তাই আমি এখানে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। নিয়ে সেই ব্যাটারটা একটা ছোট্ট চামচ নিয়েছি, এটা দিয়ে একটু ভরে ভরে দিচ্ছি। খুব বেশি ভরা যাবে না, তাহলে পড়ে যাবে। তো পরিমাণ মতো ভরে ভরে দিচ্ছি। দেখে বুঝতে পারছো আমার এই আজকের সুজির এই রেসিপিটি কার ভালো লেগেছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর ভিডিওটাতে চট করে লাইক করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এবং ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। এরপর আমি নিয়ে নিয়েছি 5-7টা কাজু বাদাম। এই কাজু বাদামগুলোকে আমি চপ করে নিয়েছি। নেওয়ার পর ঢাকাটা খুলেছি, খোলার পরে দেখো এরকম একটা ছোট্ট চামচ নিয়েছি। এই চামচ দিয়ে এবার এগুলোকে তুলে নেব। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, তলায় লাগেনি। ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে, তাহলে এরকম সুন্দরভাবে তৈরি হয়ে আসবে এবং উঠে যাবে। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, তলা লাগেনি। এবার আমি এই
সুজির তৈরি রেসিপিটির সঙ্গে একটি চাটনি তৈরি করছি। এই চাটনিটা কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। এই মেয়োনিজ মধ্যে তোমরা যদি কেউ চাও শসা বা পেঁয়াজ দিয়ে মিশিয়ে খাবে তাও খেতে পারো, কিন্তু আমি এখানে অল্প কাজু গ্রেট করে রেখেছিলাম, সেই কাজুগুলোকে এখন দিয়ে দেবো। এর সঙ্গে এর স্বাদটা খুব ভালো আসে। সুজির তৈরির এই পিঠেগুলো খুবই টেস্টি হয় খেতে। এদিকে চাটনি আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করার জন্য সুজির তৈরি এই পিঠাগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরকম ধরনের সাজ পিঠাও তৈরি করা যায় চালের গুঁড়ি দিয়ে, তাই আমি সুজির তৈরি এই রেসিপিটার নাম দিয়েছি সুজির সাজ পিঠা। দেখো কত সুন্দর হয়েছে, চোখ জুড়ানো মন ভরানো পিঠে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সেই মেয়োনিজের তৈরি করা চাটনি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট এবং নরম তুলতুলো হয়েছে। এরা বড় ছোট সবাই খেতে পারবে। আজকের এই রেসিপি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চট করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি এখন মেয়োনিজের সেই চাটনি দিয়ে একটা পরিবেশন করছি। টাটা বন্ধুরা।